So hey guys, welcome to my YouTube channel Nana Mom Video। তো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি করেই তো কয়েকটা দিন কাটছে। ঘুম ভাঙলেই বৃষ্টি, আর ঘুমোতে যাওয়ার আগে অবধি পুরো বৃষ্টি, সারা দিনটা বৃষ্টিই পড়ছে। আর দেখো, মা তো আজকে ওঠেইনি, সেই জন্য নানাই উঠে পড়েছে, বাবাও এই জাস্ট উঠেছে। তো নানাই এই যে নিচে এসেছে একটা বিস্কুট আর একটা হাতে গাড়ি নিয়ে। তো গাড়ি সবসময় নিয়েই থাকে হাতে, সেটা তো তোমরা জানো ভালোভাবে। তো ও ওপরে থাকবে না, আমি বললাম বেটু আজকে প্রচণ্ড নিচে ঠান্ডা আর জলও পড়ছে, তুমি থাকো, কিন্তু ও কিছুতেই থাকলো না। আর আজকে তো মর্নিং ওয়াকও যাওয়া যাবে না, তো বলছে না আমি তোমার সঙ্গে যাব। তো আমি নিচে নেমে এলেই কিন্তু ওকে নিচে নেমে আসতে হবে। তো দেখো এখানে ওকে বসিয়েছি, বলছি তুমি একটু গল্প করো, আমি যাব বাইরে ব্রাশ করব। তো ও বসে আছে, এবার আমি বাইরের দিকে যাব। আর যাবো আর কি, যা বৃষ্টি পড়ছে, কোনো রকমে ব্রাশ ট্রাশ করে এলাম জাস্ট। তো ব্রাশ করে এসে এই যে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁটার যে ধুলোগুলো, সেগুলো আজকে আর বাইরের দিকে করব না, এখানেই সব জড়ো করে তুলে নেব, কারণ বাইরে দেখো পুরো ভিজে আছে। আর এখন বাইরেটা ধোয়া হবে কিনা সেটাও একটা ব্যাপার। তো সেই জন্য সব ধুলোগুলো এখানে জড়ো করে তুলে নেবো, নাহলে সিঁড়ির মধ্যে নোংরা হয়ে থাকলে, আর যদি এখন বৃষ্টিতে ভিজে ভিজে না ধোয়া হয় উঠোনটা, সেটা তো প্রবলেম হবে, খারাপ লাগবে দেখতে, সেই জন্য। সত্যি বলতে না, এতটাই ঠান্ডা লাগছে যে জলে হাত দিতে ইচ্ছে করছে না, কিন্তু কাজগুলো তো করতেই হবে। আর এই দুদিন হলো অঝোর বৃষ্টি, বৃষ্টি আর থামে না। কালকে তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে, জানলা কিচ্ছু খুলতে পারিনি, একবার খুললেই ঝিট ঢুকে সব ভিজে যাচ্ছে একবারে। তো এই যে এবার আমি ঘরটর মুছে নেব তাড়াতাড়ি করে। আর ঘর মুছে তারপরে দেখি বাইরের উঠোনটা যদি ধোয়া যায় তো ধোবো, নাহলে একটু পরে ধোবো। আর মনে তো হয় না যে আজকে তাড়াতাড়ি আর কলের জল আসবে বলে, জল চলে এলে তো ভালোই হতো, কারণ জলও নেই। আর এই বৃষ্টির জল গামলার মধ্যে পড়ে জমা হচ্ছে, সেটা দিয়েই কাজ হয়ে যাচ্ছে। তো সেইভাবে তো আর জল নেই। তারপরে দেখো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে হচ্ছে যে চারিদিকেই জলে জলাময় হয়ে রয়েছে, স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে রান্নাঘরটাও। তো নানাইয়ের জন্য দুধ সুজিটা করতে এসেছিলাম, সেটা করা হয়ে গেছে। ওকে গিয়ে এবারে গরম গরম খাইয়ে দেবো একটু, কারণ ও আগের দিন রাত্রে একদম খাবার খায়নি, সেই কারণে। এবার ওপরেও এসে তো একটু জানলাটা খুলে দেখলাম যে কতটা জলে জলাময় হয়েছে। দেখি, হ্যাঁ, পুরো মাঠঘাট জলে থই থই করছে। আর গরুগুলো বেচারা দেখো ওইখানেই দাঁড়িয়ে আছে। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা অনেকটা টাইম থাকে, যাদের গরু, তারা কেন এভাবে বৃষ্টিতে ছেড়ে দেয় আমি বুঝতে পারি না। ওদেরও তো কত কষ্ট হয়, তাই না? বাইরে এভাবে ঘুরে বেড়ায়, বৃষ্টিতে ভিজে বেড়ায়। যাদের গরু তাদেরই তো বাড়িতে বেঁধে ভালো করে যত্ন করা দরকার। তো যাই হোক, এই দেখো এবারে নানাই আমার বিছানা ঝেড়ে দিচ্ছে, কত কাজ করছে। আসলে বলছিলাম না, আমার শরীরটা না খুব একটা 2-3 দিন ধরে ভালো যাচ্ছে না, মাথা ঘোরাচ্ছে। আর ঠিকঠাকভাবে যেন মানে উইকনেস লাগছে খুব, আমি বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। তো ওই জন্য দেখো আমি নানাইকে বলছি বেটু আমার ভালো লাগছে না, তো ও বলছে যে মা আমি বিছানা ঝেড়ে দিই। এই জিনিসটা যদি ওর বড়োবেলা অবধি থাকে তাহলে তো খুবই খুশি। আর যদি না হয়, যদি সবার মতো বদলে যায়, তাহলে আর কি করব, সেটা তো আমারই ভাগ্য, তাই না? তো নানাইয়ের বাবাকে ওপরে এসে আমি চা, রুটি, বিস্কুট যা যা খাই সব দিয়ে গেছি। নিচে খুব জল, তো ওই জন্য দুজনকেই আর নিচে নামতে বলিনি। আর এই দেখো এবারে চলে এসেছি হচ্ছে বাইরের কাজগুলো করতে। পুরো বৃষ্টিতে ভিজে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, ভিজে ভিজেই কাজগুলো করে নিই। আর ভেজার থেকেও বড় কথা হচ্ছে যে এত জোরে হাওয়া দিচ্ছে, যে আমাদের যে তিরপলটা ওপর দিকে টাঙানো ছিল, ওটাতেই অনেকটা সেভ হয় বৃষ্টি পড়লে, অতটা অসুবিধা হয় না। আর হাওয়া দিচ্ছে তো ওটাকে উপরে ফেলে দিচ্ছে বারবার, একবার বাবা টাঙিয়ে দিচ্ছে, একবার আমি টাঙাচ্ছি গিয়ে, কিন্তু কোনো লাভ হচ্ছে না ওটা দিয়ে, ভালোভাবে থাকছেই না ওটা। আর ওর মধ্যে জল জমা হয়ে একদম হরমর হরমর করে জলগুলো এদিক সেদিক পড়ছে, তাতেই ভিজে যাচ্ছি বারবার। আর ঝাঁট দিয়ে নিচ্ছি উঠোনটা, কারণ ভালো লাগছিল না দেখতে, অনেক পাতা পড়েছিল, জলও জমা হয়ে যাচ্ছে। তো সেই জন্য ঝাঁট দিয়ে নিচ্ছি। ওই সাইডটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর বাকি রয়েছে শুধু এই দিকটা ঝাঁট দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ অপরিষ্কার থাকলে না সারাদিন নিজেদেরই দেখতে ভালো লাগবে না, সেই কারণে। বৃষ্টিতে ভিজে গেলে এবার সারাদিন ধরো, এখন তো কাজ রয়েছে, আর জামা কাপড় তো আমি জড়ো করে রাখি না, তো কাজেই জামা কাপড়ও কাচবো এখন। তো এইখানে হচ্ছে যে কয়েকটা বাসন টাসন রয়েছে, ওইগুলো ধুয়ে নিচ্ছি যতটা পারা যায়। সেট আর কি, ওই যে দেখো না চারিদিকেই জল পড়ছে, প্লাস্টিকটা দিয়েও জল পড়ছে। তো কিছু করার নেই, কাজগুলো করে নিই ঝটপট করে, কারণ যত ফেলে রাখবো তত নিজেদেরই অসুবিধা হবে পরে, তাই না? সেই জন্য। আর আমার এমনিতে বৃষ্টি ভালোই লাগে, কিন্তু না ওই যে বলছি না, আমার শরীরটা না ভালো নেই,
খুব একটা মানে কাজ করতে এনার্জি পাচ্ছি না, কিন্তু তাও করে যাচ্ছি, কারণ ওভাবে থেমে গেলেও তো হবে না, না? সেই জন্য। আর এই কয়েকটা বাসন আছে সেগুলোই খালি ধোবো, খুব একটা বেশি বাসনপত্র নেই এখন সকালবেলায়। দেখো কীভাবে উড়ছে প্লাস্টিকটা, এটা তো অল্প, এক সময় এমন উড়ছে বেলুনের মতো, নাই দেখো উড়ে পুড়ে যেন মাথায় সব পড়বে এই অবস্থা। আমি ফোনটা এবারে অফ করে দিলাম। এই একটাই ফোন, যদি জল ঢুকে যায় না তাহলে গেল। আর এই খুব কষ্ট করে ইএমআই দিয়ে ফোনটা কেনা হয়েছে, এই জাস্ট কিছুদিন আগে ইএমআইটা কমপ্লিট হয়েছে বাবা, সেই জন্য। তো স্নান টান তো হয়েই গেছে, স্নান টান করে আমি এই যে পুজো করতে এলাম। আমার না মুখ টুক কেমন যেন শুকিয়ে আছে, দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো। তো এবারে যেমন গপুদেরকে সব চান টান করিয়ে ভালোভাবে প্রসাদ ট্রসাদ দিয়ে আরতি করে তারপরে আমি এখান থেকে উঠে চলে যাবো হচ্ছে রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে এসে ভাতটা আগেই চাপিয়ে দিয়েছিলাম, দেখছি যে ভাতটা হলো কি না। আর আজকে পুঁই কচু কুমড়ো এগুলো আগের থেকে নেওয়া ছিল, আজকে না করলে না কুমড়োটা পুরো নষ্ট হয়ে যাবে, ওই জন্য আজকে করতেই হলো, নাহলে খুব একটা ইচ্ছে ছিল না করার। আর বাবা মাছ এনেছে, সেই মাছ দিয়ে ঝোল করব, নানায়েরও পাতলা করে মাছের ঝোল করব, আর তারপরে নানাইকে খাইয়ে নেব। আর একটা জিনিস রান্না করিয়েছি, যেহেতু শরীরটা ভালো নেই, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আশা করি যে এটা কী জিনিস। এটা ব্যবহার করে তারপর তোমাদের জানাবো যে ব্যাপারটা আসলে কী। তো এই যে দেখো এবারে হচ্ছে রান্নাঘরে চলে এসেছি, মাছগুলো আস্তে আস্তে ভেজে নিই। আজকে খুব বেশি মাছ নেই, ওই একবেলায় 4জনের মতোই মাছ রয়েছে। তো এই মাছ দিয়েই হয়ে যাবে দিনের বেলায়, রাতে কিছু একটা তখন করে নেবো, দেখি কী করা যায়। আর আজকে তো রবিবার, সেই কারণে হচ্ছে অল্প মাছ টাছ না হলে না ভালো লাগে না, তাই বাবা গেল বৃষ্টিতেই ভিজে ভিজেই মাছ আনতে। আর এই যে রান্না বান্না হয়ে যাওয়ার পরে নানাইকে আজকে ওপরেই খাওয়াচ্ছি, কারণ নিচে না একদম চারিদিকে জল, এই নামলেই জলের মধ্যে ভিজে যাবে, পিছলে পড়বে, সেই ভয়ে আমি আর নিচে নিয়ে যাইনি। ওপরেই আজকে হালকা গরম জল করে চানটা করিয়ে দিয়েছি, আর তারপরে খাওয়াতে বসিয়ে দিয়েছি। তারপর দেখো কাণ্ড, মামাবাড়ি থেকে বাবাকে ডেকে পাঠালো, আর বাবা ভাবলো যে অল্প স্বল্প কিছু মাছ দেবে হয়তো, আর বাবা গেছে, আর বাবাকে এই ভর্তি করে 5 কেজি 6 কেজি মতো মাছ, তার সাথে এই কাঁকড়াটাও দেখছি ঢুকে পড়েছে। আর এত মাছ দেখে তো আমাদের মাথা ঘুরে গেছে, এত মাছ তো আমরা 1 সপ্তাহ ধরেও হয়তো খেয়ে শেষ করতে পারবো না। তো বলছি বাবা এত মাছ কেন আনলে, বলছি যে ওদের 1 কুইন্টাল মতো মাছ উঠেছে, তো কী করবো, ওই জন্য আমাকে দিয়ে দিল। তো আমি বললাম ঠিক আছে তাহলে কিছু কম করে সবাইকে দিয়ে দাও, আশেপাশে অল্প অল্প করে, সবাই খাবে তাই না? এত মাছ খাওয়া যাবে না, নষ্ট হয়ে ফেলানো যাওয়ার থেকে সবাইকে অল্প অল্প করে দেওয়াই ভালো, সবাই খেতেও পারবে, আনন্দও হবে। আর টাটকা মাছ এই বৃষ্টির মরশুমে ভালোও লাগবে খেতে। তো কিছু পুঁটি মাছ ছিল বড়, সেগুলো বাবা আলাদা করে নিল, সেগুলো আমরা পরে ভেজে নেব। আর যেগুলো ছোট ছোট মাছ ছিল সেগুলো অনেকজনকে দেওয়া হলো, সবাইকে ক্যারি ব্যাগের মধ্যে অল্প অল্প করে ভরে বাবাই দিল, মা গিয়ে গিয়ে দিয়ে এলো। আর একটা মামা আছে পাড়াতেই, তো উনি এলেন, উনি এসে নিয়ে গেলেন, ওনাদের বাড়িতে মেম্বার বেশি, তো ওনাদেরকে একটু বেশি করেই মাছ দেওয়া হলো। তাতেও অনেকগুলোই মাছ ছিল, সবাইকে দেওয়ার পরেও আমাদের 2 দিন ধরে খাওয়াবে। আর মা বলছিল যে এতগুলো মাছ, তো আমি বললাম যে দিদিকে দেওয়ার জন্য, তো দিদিরা ওরা আসতে পারবে না বললো, কারণ অতিরিক্ত বৃষ্টি পড়ছে, সেই জন্য বেরোতে পারবে না। তো যাই হোক বাবা ওইদিকে মাছগুলো বাছছে, আর এদিকে আমি আটা মেখে নেবো, এবারে আটাটা বার করে নিই, অল্প অল্প করে বার করছি, আর মা যাচ্ছে এদিক ওদিক মাছগুলো দিয়ে আসতে। আর এই যে নানাই সোনা ওপরে উঠে পড়েছে, তো এবারে নানাই সোনা একটুখানি খাওয়া দাওয়া করবে, আর খাওয়া দাওয়া করে তারপরে খেলা করবে। আর কি বলছে এখানে আমাকে দেখো। পড়বো দিয়ে লেঙ্কা নিয়ে পড়বো দিয়ে দিয়ে আমি যাব। তো আমি একটু নানার সাথে গল্প করতে থাকি, খেলা করতে থাকি, আর তোমরা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থাকো, বেল আইকনটা প্রেস করো যদি আমার রেগুলার ভিডিওর আপডেট পেতে চাও তো।